কোন লজ্জায় মানুষের দোষ ত্রুটি পেপার পত্রিকায় বলে, কোন লজ্জায় মানুষের দোষ ত্রুটি মানুষের সামনে বলে মানুষকে খাটো করার চেষ্টা করে। আল্লাহ তাআলা টোটালে হারাম করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টোটালে হারাম করেছেন। এটা মহাপাপ। ওরা পশুর মতো, ওরা গরু ছাগলের মতো, ওরা কুকুর শৃগালের মতো, বরং তার চেয়েও খারাপ। একথা আমি বলিনি, একথা আল্লাহ বলছেন। বুঝে না, ওরা অন্তর আছে, বুঝে না, বোঝা উচিত। দেখেও দেখে না তারা, চক্ষু আছে দেখে না, দেখা উচিত। শোনেও শোনে না তারা, কান আছে শোনে না, শোনা উচিত। ওরা পশু প্রাণীর মতো, ওরা গরু ছাগলের মতো, ওরা কুকুর শৃগালের মতো, বালু মাজাল, বরং তার চেয়ে খারাপ। একথা আল্লাহ বলছেন, একথা আমি বলিনি, একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, একথা আল্লাহ বলছেন। কোন লজ্জায় আপনি মানুষের পিছনে লেগে থাকেন? মানুষের পিছনে লেগে থেকে আপনি কি করবেন? তাকে খাটো করার আপনার কি প্রয়োজন? একবারে জাজল্য মাওলানা মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ে, একবারে জাজল্য মাওলানা। জাহান্নাম উদ্বোধন হবে মাওলানা দিয়ে, জাহান্নাম উদ্বোধন হবে মাওলানা দিয়ে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মানুষের বদনাম থেকে বেঁচে থাকুন, বদনাম মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার চেষ্টা করতেন, মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার চেষ্টা করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মুখে বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল আখিরাহ। কেউ যদি কারো দোষ ত্রুটি দুনিয়াতে ঢেকে রাখে, তাহলে আল্লাহ তার দোষ ত্রুটি কিয়ামতের মাঠেও ঢেকে রাখবেন, দুনিয়াতেও ঢেকে রাখবেন। বিচারের মাঠে আল্লাহ তাকে ঘেরে নেবেন তার রহমত দিয়ে, তারপর পাপ তাকে দেখাবেন। তুমি কি চিনতে পারো এটা তোমার পাপ? তখন বলে, জি হ্যাঁ চিনতে পারছি, এটা আমার পাপ। তো তুমি কি মনে করছো আমার ফেরেশতারা তোমার প্রতি জুলুম করেছে? জি না, জি না, আমি এটা মনে করি না। তুমি কি কিছু বলতে চাও? জি না, আমি কিছু বলতে চাই না। শোনো, আজ তুমি মানুষের দোষ ত্রুটি দুনিয়ায় ঢেকে রেখেছ, এই জন্য আমি আল্লাহ তোমার দোষ ত্রুটি কাউকে দেখতে দিলাম না, ক্ষমা করে দিলাম, তুমি জান্নাতে যাও। ও কিন্তু বুঝেছে জাহান্নাম আমার ঘোষণা হয়েই গেছে। কেন? তো তার পাপ আল্লাহ তাকে দেখাচ্ছে, এই যে পাপ। কিন্তু বলছে না, তুমি যে মানুষের দোষ ত্রুটি ঢেকে রেখেছিলে, তুমি পারো মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতে, আমি আল্লাহ তোমার দোষ ত্রুটিটা ঢেকে রাখতে পারি না। যাও, ঢেকে দিলাম, তুমি জান্নাতে চলে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কে যদি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখে, আল্লাহ তার দোষ ত্রুটি দুনিয়াতে ঢেকে রাখবেন, পরকালে ঢেকে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতে চেষ্টা করতেন। একটা বর্ণনা দেখায় আপনাকে। মাইজ ইবনে মালিক আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, তাহিরানি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ইরজে, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, অতুব ইলাইহি, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। আল্লাহ রাসূল তাকে তওবা করতে বলছেন কেন? তার মানে আল্লাহ রাসূল বুঝতে পেরেছেন ঘটনা দুর্ঘটনা, মহাপাপ, কিন্তু কোনো প্রমাণ নেই, যার কারণে উনি বলছেন তুমি ফিরে যাও। লোকটা চলে গেল, একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, তাহিরানি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রাসূল বলছেন, তুমি ফিরে যাও, তুমি ক্ষমা চাও, তুমি তওবা করো, পাপ ক্ষমা হয়ে যাবে। আল্লাহ রাসূল কেন বলছেন না কি হয়েছে, কেন তোমাকে পবিত্র করব, এ কথা বলছেন না। লোকটা আবার চলে গেল, একটু গিয়ে ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। লোকটি চলে গেল। আল্লাহ রাসূল যখন আবার বললেন, চতুর্থবার যখন এসেছে লোকটি, তখন আল্লাহ রাসূল বলছেন, আবিহি জনন, ও কি পাগল? আরে আমি বলছি চলে যেতে, যায় না কেন? ও কি পাগল নাকি? কাল লাইসা বে মাজনুন, সাহাবীগণ বললেন, জি না, ও তো পাগল নয়, ভালো মানুষ। এটা পঞ্চম। ষষ্ঠবার আল্লাহ রাসূল বলছেন, আশারে বা খামরা, তাহলে কেউ মদ পান করেছে? কথা বোঝে না কেন? আমি তো তাকে চলে যেতে বলছি, ও যায় না কেন? তাহলে কি সে মদ খেয়েছে, তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে? সে তো আমার কথা বুঝে না, ও যায় না কেন? ফাঁকা মারা চলুন, ফাস্তান খাও। একটা লোক দাঁড়িয়ে তার নাকটা সঙ্গে দেখে বল, মাশারে বা খামরান, আল্লাহ রাসূল ও তো মদ পান করেনি, ও তো ভালো মানুষ। তখন আল্লাহ রাসূল বলছেন, আজানাইতা, তুমি জেনা করেছ? তখন লোকটি বলছে, মানুষ বৈধভাবে যা করে আমি অবৈধভাবে তাই করেছি, বিচার করে দেন।
বাকি যা হলো হলো, বিচার হয়ে গেল। অনেক দিন পরে মাইজুবন মালিক যার বাড়িতে থাকতেন তার নাম হাজ্জাল, ধনী মানুষ। হঠাৎ একদিন রাসূলের সাথে সাক্ষাৎ, মুখামুখি। তো হজ্জালকে আল্লাহ রাসূল বলছেন, হজ্জাল লাউ সাতারতা খাবারা মাইজুবন মালিক, ওহ তুমি যদি মাইজুবন মালিকের দোষটা ঢেকে রাখতে তাহলে যে কত ভালো হতো, তুমি আমার কাছে পাঠিয়ে দিলে, শেষ পর্যন্ত বিচার হয়েই গেল। হজ্জাল তুমি যদি মাইজুবন মালিককে আমার কাছে না পাঠাতে, তুমি যদি তার দোষ ত্রুটি ঢেকে রাখতে তোমার কাপড় দিয়ে, তাহলে কত ভালো হতো। আল্লাহ রাসূল বহুদিন পরে হজ্জালের সামনে এই দুঃখটা প্রকাশ করলেন। সম্মানিত দিনী ভাই বোন, হয়তো বা আপনাকে আমি বোঝাতে সক্ষম হয়েছি বলে মনে করছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার জন্য কেমন চেষ্টা করতেন। বদনাম মহাপাপ, বদনামের ফলাফল জাহান্নাম। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত ওয়া ফি রাওয়াতিন নাম্মাম, বদনাম করে যারা, চুগলখড়ি করে যারা, ওরা জান্নাতে যাবে না। এর কথা ওকে লাগায়, ওর কথা ওকে লাগায়। বদনাম করে যারা, মানুষকে খাটো করার চেষ্টা করে যারা, ওরা জান্নাতে যাবে না। চুগলখড়ি করে যারা, বদনাম করে যারা, ওরা জান্নাতে যাবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ইয়াজমান লি মা বাইনা রাইয়াই হুমা বাইনা রিজলাই আদমাল্লাহুল জান্নাহ। পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমরা যদি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। এক, মুখের যদি জিম্মেদারি নিতে পারো, মুখে কারো বদনাম করবা না, মুখে কারো বিরুদ্ধে যাবা না, যদি মুখের জিম্মেদারি নিতে পারো। দুই, যদি লজ্জা স্থানের জিম্মেদারি নিতে পারো, জেনায় লিপ্ত না হও, তাহলে আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। বুখারী মুসলিম। মুখ বড় বিপজ্জনক বস্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বলেন, সঙ্গী সাথী হেলতে দিল না মাইকুবুন নাসান্নারা, বলতে পারো সঙ্গী সাথী মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই ফাঁকা জালে সানাহু, জিভাটা ধরে নিয়ে বলছেন, এ দেখো জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে। মুখ বড় ভয়াবহ বস্তু। সম্মানিত দিন